মঙ্গলবার জামুরিয়া বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে উডপেকারের সহযোগিতায় বইমেলার আয়োজন করা হয়। এই বছর এই মেলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। 5 দিন ব্যাপী আয়োজিত কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে উডপেকারের সহযোগিতায় বইমেলার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের 1 নম্বর বড় চেয়ারম্যান শেখ সান্দার, কাউন্সিলর মৃদুল চক্রবর্তী, শ্রাবণী মণ্ডল, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ মুখার্জি, বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিঠু ঘোষ রায় সহ অন্যান্যরা। 5 দিন ব্যাপী আয়োজিত এই বইমেলায় স্বাগত ভাষণ রাখেন প্রধান শিক্ষিকা মিঠু ঘোষ রায়। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047। অন্যদিকে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েরা মোবাইলে বেশি করে আকৃষ্ট হচ্ছে। তাদের বইমুখী করার জন্য বইমেলা বিশেষ প্রয়োজন। আগামী দিনেও এই স্কুলের মাঠে বড় করে বইমেলা করার কথা বলা হয়েছে। সেইখানে বই মেলা নিয়ে বিশেষ চর্চা। মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, উনি একটি রিপোর্ট সাবমিট করলেন আমাদের সামনে কি এখন বই পড়ার জন্য একটু ইচ্ছা শক্তি ज़्यादा जागृत হয়েছে। পশ্চিম বর্ধমানে আমরা আপনারা বইয়ের মধ্যে দেখলাম প্রচুর বুক বিক্রি হয়েছে, রেকর্ড বিক্রি হয়েছে। মাস্টার মশাই বলছিলেন এই মোবাইল নিয়ে আমার যে এখন ছাত্র ছাত্ররা আছেন মোবাইল বহুত নুকসান করছে। আমরা ডেলি কিছু না কিছু ঘটনা দেখছি। এক তরফ মোবাইল খুব ভালো জিনিস, দরকার, কিন্তু এইরকম দরকার নাই 24 ঘন্টা মোবাইল আমাকে দেখতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিভা নাথ রায়। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়। বইয়ের স্টলে বই প্রেমীদের ভিড় দেখা যায়। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।